দেখুন চলে এসছে ছুটির দিনে। আগে নাস্তা থেকে শুরু করলাম। দেখুন আমাদের বাজার চলে এসছে। এখানে হলো কলা ফুল, এখানে সব রকমের সবজি আসেনি, যতটুকু দরকার সেই হিসেবে এসেছে। দেখুন, তার আগে জানাই আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। দেখুন এখন বসে গেছি আমরা সবজি কাটতে। সবজি আছে সব কিছু, আর মাংস নিয়ে এসছেন, কাল মাছ নিয়ে এসছেন। তার জন্য বলেছিলাম সবজি বেশি কিছু আনতে না, যেহেতু সবজি সবসময় পাওয়া যাচ্ছে আমাদের এখানে, আর আছেও অনেক সবজি। দ্বিতীয় কথা হচ্ছে যে বৃষ্টির সময় বেশি সবজি এনে রাখাটাও ঠিক না, তো যতটুকু দরকার ততটুকুই নিয়ে এসছেন। আর এখন বসে গেছি কি বলুন তো, মোচা কাটতে, মানে কলা ফুল। অনেকে কলা ফুল বলেন, আমরা মোচা বলি। তো যাই হোক, এইটাই কাটছি এখন, দেখতে পাচ্ছেন। তো এখন নাস্তা আজ মেয়েরা করে নিয়েছে, এখন একটু চা করি, তারপরে রান্না বান্না চলবে। যেহেতু আজকে ঘরের আলাদা কাজ কিন্তু দেখাচ্ছি না, রোজ রোজ একই কাজ আপনাদের ভালো লাগবে না। আর কাল রাতে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু আর সকাল থেকে আর বৃষ্টি হয়নি। তো চলুন এখন চা খাই, তারপরে সবজি কাটাকাটি লেগে যাবে। দেখুন এখানে রান্না বসিয়ে দিয়েছি, মোচার ঘন্ট হবে, তার জন্য আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখুন সবজিও কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম না, বাইরের ওয়েদারটা কেমন দেখতেই পাচ্ছেন। তো যে যেখান থেকে দেখছেন না কেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মাংস হবে, দেশি মুরগি এসছে, তার সাথে মোচার ঘন্ট হয়ে গেছে, এখানে হবে মাংস। তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আলাদা রকম। তো দেখতে পাচ্ছেন মাংস মশলা হয়েছে, কিছুটা মশলা পেস্ট করেছি। দেখুন এখানে আমার সব মশলা রেডি করছি, এই যে কিছুটা পেস্ট করে নিয়েছি। তো অবশ্যই যদি ভিডিওর মাধ্যমে একটু ভালো লাগে, যারা নতুন হবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অনটাকে, অবশ্যই আপনাদের কাছে নতুন ভিডিও চলে আসবে। তো দেখুন ঘর মোছা হয়ে গেল। তো বন্ধুরা চলে এলাম, একদম রান্না বান্না হয়ে গেছে আমাদের। রান্না করে তারপরে স্নানমুড়ি করে পুজো করে এলাম। আজকে রবিবার ছুটি, তার জন্য দেরি করে সব কিছু হয়েছে। আর আজকে কিন্তু জল আসেনি জানেন তো, একদম অল্প জল এসছে, ওর জন্য বেশি কাপড়ও আমি ধুইনি, কাপড় রেখে দিয়েছি, কালকে যদি বেশি জল আসে তখন কাচবো। তো কি করব, কিছু করার নেই। আর আজকে কি রান্না হয়েছে, মানে 2 রকমের রান্না, বেশি কিছু রান্না হয়নি। আর বড়ো মেয়ে চলে এসছে, তার জন্য একটু খাওয়া দাওয়া দেরি হলো। তো এখন আমার পুজো দেওয়া সব কিছু হয়ে গেছে। আর সেই সব কাজ সবসময় ভিডিও করে দেখালে আপনাদেরও হয়তো ভালো লাগবে না। যাই হোক, সবাই ছুটি আছে বলে একটু সব কিছু দেরি হচ্ছে। তো মেজো মেয়ে ঘরে আছে বলে ঘর মুছেছে, কাপড় গুছিয়েছে, ও কিছুটা করে দেয়, সেটা আমি আর ভিডিওর মাধ্যমে দেখাই না। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া হবে, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বলতে প্রায় 2:30টা বেজে গেছে। তো দেখুন এখানে কি রান্না হয়েছে আপনাদেরকে আরেকবার দেখে দিই। এই দেখুন মাংস বসে আছে, বেশি কিছু রান্না হয়নি বললাম। এই দেখুন এখানে সব বসে আছে রান্না, দেখতে পাচ্ছেন। তো চলুন এখন সবাই মিলে খেতে বসবে, তার জন্য ভিডিও করতে পারবো না। তো আজকে দেশি মুরগি একটু এনেছেন, কেননা এমনি মটনও ঠাকুরে মানে সবসময় তো ডাক্তার না বলেছে, তারপরে সত্যি কথা প্রচুর দাম মটনের। আর মেজো মেয়ে আবার খেতে চায় না, তো সব সময় সমস্যা হয় চিকেন মটন করতে। তো আজকে দেশি মুরগি পেয়েছেন বলে, তবুও বোম্বেতে দেশের মতন সেইভাবে দেশি মুরগির টেস্ট থাকে না, তবু যাই হোক খেতে হয় যখনই যেটা পাওয়া যায়। আর দেশি মুরগি হয়েছে, মোচার ঘন্টা হয়েছে, তার সাথে একটা ভাজা হয়েছে, বাস এতটুকু রান্না হয়েছে। আর মেয়ে দেখেছেন তো, বিড়াল নিয়েছি কি তার পিছনে পড়ে, ছোটো মেয়ে একদম পাগল হয়ে গেছে। 3 মেয়ে প্রচুর প্রচুর ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে। তো চলুন বন্ধুরা, আর খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি না, আমি স্যালাড কেটে নিই, স্যালাড কেটে খাওয়া দাওয়ার পরে আসছি, সঙ্গে থাকুন। দেখুন কে নতুন মেহমান এসছেন আমাদের ঘরে, দেখতেই পাচ্ছেন। একে আমার ছোটো মেয়ে নিয়ে এসেছে আদর করে। এই দেখুন দুধ খেতে দিয়েছে, ছোট্ট একটা বাচ্চা, বিড়ালের বাচ্চা, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ছোটো মেয়ে খুব ভালোবাসে, তার সাথে সাথে অনেকক্ষণ খেলা করলো, তারপরে কিন্তু নিয়ে দিয়ে এসেছি, আমি বকতেই দিয়ে এসেছি। তো দেখুন এই দেখুন ছোটো মেয়ে কী করছে। ছোটো মেয়ে কিন্তু স্নান করেনি, তার জন্য সে মুখ দেখাতে চাইছে না, ওকে দুধ খাইয়ে দিচ্ছে দেখুন। আর যদি আওয়াজ আসছে বন্ধুরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছেন, যেহেতু আশেপাশে কিন্তু অনেকটা আওয়াজ হচ্ছিল। দেখুন কীভাবে তাকে আদর করছে।
দেখতেই পাচ্ছেন। আর পিউ মুখ দেখাচ্ছে না, যেহেতু পিউ স্নান করেনি তার জন্য বারবার বলছে আমাকে মুখ দেখাবি না। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি বাসন মাজতে। বাইরে বৃষ্টি হচ্ছে বলে কিছুই ভালো লাগছে না, আবার বৃষ্টি বৃষ্টি নেই বলে সবচেয়ে প্রবলেম। আজকে জল অনেক কম এসছে। তো যাই হোক, একটু বাজারের দিকে যাব, আর আইব্রু করার আছে, ছোটো মেয়ের চুল কাটবো। যদি বেশি বৃষ্টি হয় তাহলে যাবো না, যদি না হয় তাহলে যাবো। সঙ্গে থাকুন। এখন বাসন ফাসন মেজে সবার একটু ভিডিও দেখি, তারপরে দেখা হচ্ছে বিকেলবেলা। দেখুন চলে এসেছি কাজ করতে। বাকি কাজ তো সবসময় করতেই হবে, ছুটি থাকলেও কাজ করতে হবে। তো দেখুন এখানে আমি চলে এসেছি দুধ গরম করতে, চা করতে। তো সবাই বললে একটু চা খাবে, তার জন্য একটু বেশি করে চা করে নিচ্ছি। আর সব সময় আমরা কিন্তু দুধ চা খাই, কিন্তু দুধটা কম দিয়ে খাই। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, একটু বাজারে যাব। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যেতে আর ইচ্ছে হচ্ছে না নিচে, যেহেতু কেমন একটু লাগছে। তো যাই হোক, পিউকে নিয়ে যাব চুল কাটাতে। আমি যেখানে করি সেখানে সেই দিদিভাইটা একজনের ঘরে পাঠিয়ে আছে, আওয়াজ আসছে, পাঠিয়ে আছে, ওর জন্য দিদিভাই বেরিয়ে যাচ্ছেন। আর পিউ কালকে স্কুল আছে, তো চুলটা না কাটলেও হবে না, কেননা ওর তো চুলটা পাতলা। ওকে আবার বলেছে এইভাবে বিনুনি করে চুলটাকে ফিতে দিয়ে বাঁধতে। ওর জন্য বললাম যে দরকার নেই, তা থেকে একটু কেটে দিলেই ভালো করে এইভাবে ফিতে দিয়ে বাঁধা যাবে। তো তার জন্য আমিও আইব্রু করব বলে যাচ্ছিলাম। তো দেখছি যদি হবে তো চুলটা কেটে নিয়ে আসি, নাহলে আবার একদিন কবে করব, বাজারের দিকে যাই। আর বাজার কিন্তু সব কিছু আছে, কিছু আনার নেই। তো মা আমি এখন বেরোচ্ছি, পিউ এখানে বসে বসে মোবাইল দেখছি। চলুন, কেমন বৃষ্টি হচ্ছে নাকি আপনাদের সাথে একটু শেয়ার করছি, সঙ্গে থাকো। হয়ে গেল না, বলে আমি চুল কাটবো, আমি চুল কাটছি। পিউ চুলটা দেখেছেন কত বড় চুলটা, দেখো স্টাইল মারছে চুলটা, কাটতে চাইছে না, কিন্তু স্কুলে ফিতে দিয়ে বাঁধতে হবে। আর রোজের এত তাড়াতাড়ি করে পিউ তো স্কুলে যাই, দেখতে পাচ্ছেন রোজের। এই দেখুন চুলটা কি অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছেন। পিউ চুল রাখবে না কেটে দেবে, আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? বলবো। দেখুন চলে এসেছি আমি বিউটি পার্লারে, পিউকে নিয়ে চলে এসেছি। পিউ চুল কাটবো আর আমি আইব্রো করব। তো দেখুন এখানে পিউ বসে আছে, দেখতেই পাচ্ছেন। পিউ বারবার বলে যাচ্ছে আমি চুল কাটবো না, তো তাকে যতবার বলছে সে কিন্তু শুনছে না। দেখুন আমি আইব্রো করে চলে এলাম। এটা আমাদের ফ্ল্যাটে, সিঁড়িতে আসার সময় একটু ভিডিও করলাম। দেখুন পিউ চুল কেটেছে, কেমন হয়েছে পিউর চুল কাটা দেখুন। বিউটি পার্লারে গিয়ে পিউ চুল কেটে এসছে। আর একজনকে দেখুন, একটু দেখো। এখন খাওয়া দাওয়া হবে, বড়ো মেয়েকে ডাকছি, বড়ো মেয়ে এখন গুছোচ্ছে। পিউ চুলটা কেটে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে ও তো দুপাশে চুল বাঁধবে, তার জন্য তার হিসেবে চুল কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই যে খাবার দেখালাম, বসা হচ্ছে, এখন খাওয়াবে, বড়ো মেয়ে আসছে এখন। দেখুন আমাদের আজকে কি রান্না বান্না, ভাত হয়েছে, রুটি হয়েছে, মাংস হয়েছে, বেশি কিছু না। এ বলছে খাবে না, সে বলছে খাবে না, ওই রকম। তো দেখুন বন্ধুরা, আমিও এখানে আইব্রু করতে গিয়েছিলাম। তো আমার তো আইব্রু সেইভাবে নেই, একদম লাইট। তো যাই হোক, মা মেয়ে করে এসেছি। আর এসে রুটি তরকারি, আজকে বেশি কিছু আর রান্না হচ্ছে না। তো একদম আমার ভালো লাগছে না, মানে অ্যাসিডিটি হয়ে গেছে। তো তার জন্য আমি এইমাত্র ইনো খেলাম, এই যে ইনো খেলাম। আর কিছু আমি খাবো না, মানে খেতে ইচ্ছে না, নাহলে একটু পরে খাবো। তো ওর জন্য আর ভালো লাগছে না। এই আংটিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা বড়ো মেয়ের জন্য দিয়েছিলাম, কিন্তু বড়ো মেয়ে পরলো না, তো তার জন্য আমার একটা লাল কালারে আছে। তো এই কালারটা ভালো লাগছে কিনা অবশ্যই জানাবেন। আর আজকে একটু সানডে ছিল বলে এই যে হাতে লক পালিশ লাগিয়েছি, সব ওইসব করি, যেহেতু আলাদা এক সপ্তাহ পুরো টাইম হয় না। আর আমি সবসময় চুলও কাটি না বা আইব্রু করি না, যেহেতু বৃহস্পতিবার, সন্তোষী মায়ের বার, সোমবার, মঙ্গলবার এগুলো করি না, যেহেতু বাচ্চার জন্মবারে আমি চুল কাটি না। তো তার জন্য আজকে একটু রাত হয়েছিল, কিন্তু গিয়ে করে এসেছি। তো চলো, মেয়ে চলে এসছে, এখন খাবার দিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম, অনেকটা রাত, আমি ঘুমিয়ে গেছিলাম, মানে এত পেটে যন্ত্রণা হচ্ছে। আমি সেই যে এসেছিলাম, তারপরে মানে নিচ থেকে যখনই বাজার থেকে আসি না, তখন থেকে আমার একটু একটু পেটে ব্যথা হচ্ছিল।
এমনি গ্যাস হয়ে গেছিলো, তার জন্য ওষুধ খেয়েছি, ইনোয়েনেও খেয়েছি, কিন্তু কোনো মতে কমেনি। ধীরে 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 অনেক বাড়ছে। তো আমি আর রাতে খাবার কিছুই খাইনি, ভাবলাম যে পেটটা খালি হবে তারপরে যদি হয়, নাহলে একটু দেরি করে খাবো। আর এখন বাজে রাত 1:30টার সময়। আমি ভিডিওটাও লাস্ট করেছিলাম না, তার জন্য এলাম ভিডিওটা লাস্ট করবো বলে। কিন্তু আমি কোনো মতে ঘুমোতে পারছি না, আর পুরো শরীর এমন, পুরো মুখ পর্যন্ত আমার ভরা আছে, মনে হচ্ছে পুরো আমি এক্ষুনি এত খেয়েছি যে মানে হজম হচ্ছে না। তো বলে না যে মানুষের কার কখন অঘটন ঘটবে বোঝাই যায় না। তো বুঝতেই পারছি না, তখন থেকে আমার শরীর একদম ক্লিয়ার হচ্ছে না। আর আমার বর বলে যাচ্ছেন বাথরুম যাও, এই করো ওই করো, কিন্তু কিছুতেই প্রবলেম আমি সলভ করতে পারছি না। যাই হোক, চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি ঘুমোতে গেছিলাম। তো এত রাতে চলে এলাম, মানে অঘটন ঘটলে কী করার আছে। তো ওই জন্য বলে কার কখন শরীরের মধ্যে যে কখন কী হবে সে ভগবানও জানেন না। তো জানি না আজকে পুরো রাত ঘুমোতে পারবো কি না। ওরা শুয়ে পড়েছে, তো আমি ভিডিওটা লাস্ট করতে এলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে প্রার্থনা কথা করি সবাই যেন ভালো থাকেন। তো বন্ধুরা দেখুন, আমার কথা বলতে আর ভালো লাগছে না, যেহেতু ঘুম পাচ্ছে, কিন্তু শরীর একদম চলছে না। আমাকে আবার 3:40-এ উঠবে, এখন রাত 1:30 বাজে, এখনও মানে এই অবস্থা। তো জানি না পুরো রাত ঘুমোতে পারবো কি না। তারপরে পিঠের প্রবলেম হচ্ছে আমার, এমনি পিঠের ব্যথার জন্য আমি ঘুমোতে পারি না। তো যাই হোক, এত শরীরটা হঠাৎ করে কেন খারাপ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না শুধু শুধু। তো আর কিছু আজকে খাইনি, খাবো না, এত রাত হয়ে গেছে। তো জানি না আজকে পুরো রাত আমার কেমন যাবে। তো তার আগে জানাই সব বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।